বেরিয়ে পড়েছি আমি আরও একটা জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি সেটা বলার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমরা এখন যাচ্ছি গড়িয়াহাটে। কিছু টুকটাক বেসিক শপিং করার আছে, সেটার জন্যই যাচ্ছি। আর আমার মনে হয় বাড়ির কিছু বেসিক জিনিসপত্র কেনার জন্য গড়িয়াহাটই বেস্ট। আমাদের বাড়ির জন্য যদি কিছু কেনা হয়, আমি আরও সবসময় প্রেফার করি গড়িয়াহাটটাই যাওয়ার জন্য। তো চলো, তোমরা দেখতে থাকো। শীতকালটা কি তাড়াতাড়ি চলে গেল, কিছুই ফিল করতে পারলাম না। বাট ওই ছোটোবেলায় হোলির সময় অবধি যথেষ্ট পরিমাণে ঠান্ডা থাকতো। তখন ভূত হয়ে রং টং মেখে আসার পরে যখন স্নান করতে যেতাম, তখন যে আসল কষ্টটা বোঝা যেত। কিন্তু এখন সেসব কিচ্ছু নেই। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম এখন গড়িয়াহাটে। ফার্স্টে এলাম জুডিওতে। গড়িয়াহাটে জুডিওর আউটলেটটা আমরা ফার্স্ট টাইমই এলাম। জুডিওর কালেকশন আমার খুব একটা বেশি পছন্দ নয়। সব থেকে বড়ো কথা ভীষণ কমন, সেটার জন্যই আরোই ভালো লাগে না। টুকটাক কিছু বেসিক ওয়্যারের জন্য আর এই সামারের জন্য ঠিক আছে, তবু এখানে ও নিচ্ছিল কিছু ডেলি ইউজের জন্য টি শার্ট, আর আমি একটুখানি নেল পলিশ শিখছিলাম। ভালো লাগছিল বেশ। যখন কেনাকাটা করছিলাম তখন একবারও বিল কাউন্টারের দিকে ঘুরে তাকাইনি, আর দেখিও নি যে এত বড় একটা লাইন। কেনাকাটা হয়ে যাওয়ার পরে যখন বিল কাউন্টারের দিকে এলাম, তখন দেখছি বড় একটা লাইন। কী আর করা যাবে, লাইন তো দিয়ে বিল করতেই হবে। ও তো নিজেই আমাকে বলে দিল যে আমি কিচ্ছু নেব না, এত বড় লাইন দিয়ে বিল করানো পসিবল নয়। যাই হোক, সেই সবদি হলো। অ্যান্ড ওখানে প্রায় টাইম চলে গেল 30 থেকে 40 মিনিট বা তারও বেশি, ওরকমই কিছু টাইম গেছে। বাইরে বেরিয়ে এসে দেখি যেগুলো আমাদের কেনার ছিল আর কি, সেগুলো সেসব দোকান প্রায় বন্ধ। গড়িয়াহাট তখন আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। এখানে এসেছিলাম একটুখানি ফোনের কভার দেখছিলাম, কারণ আর তো কিছু পাইনি যেগুলো আমাদের দরকার ছিল, তাই ফোনের কভারের দোকানটা খোলা ছিল। ওখানে দেখছিলাম বেশ কিছু কভার পছন্দ হচ্ছিল, বাট খুব একটা পছন্দ হচ্ছিল না, নেওয়ার মতো নয়, তাই আর কি নিলাম না। এখন আমরা চলে যাচ্ছি পাটুলির দিকে। পাটুলিতে গিয়ে একটুখানি ওখানে বসবো, আড্ডা মারবো দুজনে। বেশ ভালো লাগে পাটুলির সাইডটা, অনেক দিন পরে আমরা এলাম। পাটুলির এই জায়গাটা কিন্তু সত্যি বেশ ভালো লাগে। সবসময় আসা হয় না যদিও, বাট যখন করে আসি এখান থেকে সত্যিই যেতে ইচ্ছা করে না। পাটুলিতে এসে নচিকেতার চা খাবো না সেটা কি হয়, তাই আমরাও নিয়ে নিলাম 2টো চা। আর স্টল আছে, বাট আমরা এমন একটা দিনে এসেছি যেদিন আমরা চা ছাড়া কিচ্ছু খেতে পারবো না, কারণ আজকের ছিল আমাদের ভেজ। তাই শুধু চা খেয়ে এসে দুজনে বসে বসে গল্প করছিলাম। অ্যান্ড এইভাবেই কেটে গেল আজকের আমাদের এই সন্ধেটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করে দিও। চলো তাহলে, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।